শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে পরীক্ষা শেষে রংপুর টাউন হল চত্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। গোপালগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমোহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। একই দাবিতে ফেনী ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি সচিবালয়ের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি কোন পর্যায়ে? দুপুর 11টা থেকে দুপুর 1টা থেকে কিন্তু শিক্ষার্থীরা সেই সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা এই 3টার দিকে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন। এরপরে পুলিশ তাদেরকে এখানে আটকে দেয়। এখন তারা অবস্থান নিয়েছেন এই ঠিক শিক্ষা ভবনের সামনে। কিছুক্ষণ আগে তাদের সাথে ভুল বোঝাবুঝি হয় একটি গণমাধ্যম কর্মীদের সাথে এবং সেখানে কিন্তু একজন গণমাধ্যম কর্মীর উপরে হামলার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা আমাদেরকে শিক্ষার্থীরা এমনটি জানিয়েছিলেন যে তারা এই সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে তাদের একটি প্রতিনিধি দল তারা কথা বলবেন, কিন্তু এখানে দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলছেন যে তারা এই শিক্ষামন্ত্রীর সাথে এখন কথা বলবেন, কিন্তু আর এক পক্ষ সেটি চান না, তারা কিন্তু এখানে অবস্থান নিতে চান। এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই যে এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের সংখ্যা কিন্তু প্রায়ই সমান ছিল, মানে খুব কম সংখ্যক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই এখানে কিন্তু আরও 2-3টি বাস ভর্তি শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা এতক্ষণ পর্যন্ত এই রাস্তার পাশে অবস্থান নিয়েছেন, কিন্তু এখন কিন্তু তারা সেই রাস্তার মোড় আবারও ব্যারিকেড করে দিচ্ছেন এবং তারা এখানে অবস্থান নেওয়ার কথা তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে তাদের মধ্যে যেমনটি আমি বলছিলাম যে দুটি পক্ষ হয়ে গিয়েছিল। এক পক্ষ চাচ্ছেন যে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন, আর এক পক্ষ চাচ্ছিলেন যে তারা দেখা করবেন না। এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সেই দেখা করেনি এবং তারা বারবার চেষ্টা করছেন যে সচিবালয়ের অভিমুখে এই যে মিছিলটি এসেছে 3-4টি বাস নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে সেই সচিবালয়ের অভিমুখে তারা আবারও যাচ্ছেন সেই ব্যারিকেড বরাবর। এবং এখানে যদি আপনাকে দেখাতে চাই যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা না যায়। এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও আরও শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সচিবালয়ের যে ব্যারিকেড দেয়া সচিবালয়ের অভিমুখে এই আইন শৃঙ্খলা বাহিনীর সেখান থেকে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যেতে চাচ্ছেন। তো এখন এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা জানছিলাম শিক্ষার্থীদের বিক্ষোভের খবর।